স্যান্ডি শাহের সাথে আপনার চুমুর একটি দৃশ্য। তোমার মাসিক ইনকাম কত টাকা? ইনকাম শুনে কি করবা? বিয়ে বসবা নাকি? যার ইনকাম বেশি হবে তাকে আউট করে আপনি ইন হবেন নাকি? না মানে সবার থেকে ইনকামটা জানতে চাওয়ার রিজনটা কি হতে পারে? জানি না। তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? 16 Pro Max কেনার জন্য মানুষ কেন কক্সবাজার যায়? মনের মধ্যে যদি থাকে তাহলে এমন প্রশ্ন করা স্বাভাবিক। উপস্থাপিকা কম দামি সবজি খায় নাকি ডেট ওভার সবজি খায় আমি জানি না, তবে তার করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে জনি সিনসের কাছে যাওয়া লাগবে। তোমার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম মোটামুটি যারা চেষ্টা তারা ইনকাম কত টাকা হয় সেটা জিজ্ঞেস করে, কিন্তু ইনি একমাত্র ব্যক্তি যার কাছে আসলে ইনকামের কথা জিজ্ঞেস করে। তোমার মাসিক ইনকাম কত টাকা? আবার মঙ্গল গ্রহ থেকে আসলেও ইনকামের কথা জিজ্ঞেস করে। মানে এই মহিলা ইন্টারভিউ মানে ইনকাম কত হয় সেটা বলতেই হবে। বেশি টাকা হইলে কি দিবা নাকি তুমি? স্যান্ডি শাহের সাথে আপনার চুমুর একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে বেশ মানে রঙিন পর্যায়ে চলে গিয়েছিল, গল্প কি ছিল? আচ্ছা আমি সব মেনে নিলাম, সব ঠিক আছে, কিন্তু এইভাবে বসার মানেটা কি? জানি না। ব্যক্তি জীবনে কি আপনি মাতাল, নেশাখোর, রাগী এরকম? না এরকম না। না মানে বলছিলাম তার কি টাকার পরিমাণ একটু বেশি? হয়তো টাকা বেশি না থাকলে তো এইভাবে বসার কোনো দরকারও নাই। কথা সত্য। ব্যক্তি জীবনে কি আপনি মাতাল, নেশাখোর, রাগী এরকম? না এরকম না। আর এই বেটার সামনে এইভাবে বসবো কেন? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষ? তোমার মাসিক ইনকাম কত টাকা? সর্বনিম্ন কেন? বেশি টাকা ইনকাম হলে কি এইগুলা ছেড়ে চলে যাবা নাকি? তোমার মাসিক ইনকাম কত টাকা? 1 লাখ এরকম। লিঙ্ক ভিডিও যে সময় ভাইরাল হয়েছিল ওই সময় বালাই অনেক বেশি টাকা ইনকাম করছে, কিন্তু এখন লিঙ্ক ভিডিওর মেয়াদ কমে আসছে, তাই ভিউসও কম হয়, টাকা ইনকাম করা একটু কমে আসছে। বলেন কি? কম দেন বলছে যে সর্বনিম্ন না, সর্বনিম্ন 60-70 এরকম, আর হচ্ছে অর্ধে গেলে 1,20,000 এরকম। এখন যদি তুমি গিয়ে একটা নতুন লিঙ্ক বের করো তাহলে নতুন একটা লিঙ্ক বের হলে জনগণ খাবে, ভিউস বেশি হবে, ভাইরাল বেশি হইবা, আর ইনকামও বাম্পার হবে। বলেন কি? কারণ তোমার তো টাকার দরকার। যেহেতু তুমি শুধু ইনকামের কথা প্রশ্ন করো তাহলে তোমার টাকা হইলে তো তুমি খুশি। তুমি নিজেকে সানি লিওন দাবি করো, এরকম ইন্টারভিউতে তুমি দাবি করো, সব জায়গায় বলো, কেন? আমার তো মনে হয় আপনি সানি লিওন। বিশ্বাস করেন রাসেল ভাই, এমন সানি লিওন প্রেজেন্টার এই প্রথম দেখলাম। 16 Pro Max কেনার জন্য মানুষ কেন কক্সবাজার যায়? এটা আসলে মানুষই বলতে পারে। তাই মূলত এই প্রেজেন্টারের প্রত্যেকটা করা প্রশ্ন নেগেটিভ কোনো ইঙ্গিত থাকে। কিংডম, আমি শুনতে কিংডম এটা কি খারাপ কিছু? কিংডম আমি যা বুঝতে সেটা বললে একেবারে ভাইরাল হয়ে যাবে। কি বলবো? কারণ কি? ভাইরাল হওয়ার জন্য, এবং ভাইরাল হয়েও গেছে। বর্তমান যুগে নেগেটিভ কথাবার্তা বেশি ভাইরাল হয়। কথা সত্য। সেই হিসাব করলে এই প্রেজেন্টার সুরসুরি মার্কা কথা বলে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। এবং ওনাকে যদি বলা হয় তুমি একটা লিঙ্ক ভিডিও করো, তুমি অনেক ভাইরাল হইবা, অনেক ইনকাম করতে পারবা, তাহলে আমার মনে হয় তিনি দুইবার ভাববে না, একদম গিয়ে লিঙ্ক ভিডিও করবে, ভাইরাল করে দিবে, ইনকামও বাম্পার করবে, মনে আনন্দ থাকবো। আর এইরকম ইন্টারভিউ, নেগেটিভ মার্কা ইন্টারভিউ একদম নেওয়া লাগতো না, শুধু লিঙ্ক ভিডিও বানায় যাইবো আর ইনকাম করো। আসলে এই মহিলা টাকার প্রতি এত আকর্ষণ, যদি এমন অফার আসে তাহলে না করবে না আমার মনে হয়। নলেজ দেখছেন। এবং কক্সবাজারের যদি কোনো অফার আসে তাহলে সেটাও বাদ যাবে না, কক্সবাজারও চলে যাবে। বলেন কি? বাংলাদেশের মধ্যে ফালতু এবং নোংরা প্রেজেন্টার হলো এই মহিলা। স্যান্ডি শাহের সাথে আপনার কি সম্পর্ক? এই কোশ্চেনটা প্রপারলি ভাবে ক্যান্সেল করেন। স্যান্ডি শাহের সাথে তার যাই সম্পর্ক থাকুক, আপনার বসার স্টাইলটা এমন কে? ব্যক্তি জীবনে কি আপনি মাতাল, নেশাখোর, রাগী এরকম? না মানে আপনার ছোট নাকি বড় ওইটা দেখানোর জন্য এইভাবে বসছেন নাকি? নাটক কম করো প্রিয়। নাকি ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে তাই এইভাবে প্রস্তুতি নিচ্ছেন? 16 Pro Max কেনার জন্য মানুষ কেন কক্সবাজার যায়? এটা আসলে মানুষই বলতে পারে। ভাই প্রশ্ন যাই করুক, আপনার বসার স্টাইলটা কিন্তু সেই ছিল, তেমন কিছু না, আপনাদেরকে দেখাইতাছে। আর যদি আপনাদের দেখা ভালো লাগে তাইলে টিকিট নিয়ে বুক দিতে পারেন সরাসরি দেখার জন্য। আর এই দেখার পর যারা ওনাকে কক্সবাজার নিয়ে যেতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে এই প্রেজেন্টারের সাথে লাগাতে ভুলবেন না। ফালতু হলেও তো আছে, আপনারা ফ্ল্যাশ টক দেখা বাদ দিবেন না। কথা যাই বলুক, দেখে তো আপনারা অ্যাটলিস্ট মনকে সান্ত্বনা দিতে পারেন। তো কি আর বলবো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজ হলে ফলো করে দিয়েন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রুলস ভিডিওতে। বাই।